আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কেমিস্ট্রি থেকে পিএইচ নিয়ে আলোচনা করব। যে পিএইচটা আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে পিএইচের হিসাব করতে পারি এই নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে পিএইচ জিনিসটা কি। এই পিএইচের ফুল মিনিং হলো পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে পিএইচের ফুল মিনিং কি বা পূর্ণ অর্থ কি। তাহলে পাওয়ার অফ হাইড্রোজেন। এখন বাংলা অর্থ তাহলে এটা কি বলবে যে হাইড্রোজেনের শক্তি। এখন যদি আমরা এটাকে পিএইচ যদি সংজ্ঞায়িত করি তাহলে কিভাবে করব। যে সংজ্ঞাটা এরকম হলো, যেহেতু পিএইচ মানে হাইড্রোজেন নিয়ে এখানে বিষয়টা, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা বলবো পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা বলবো পিএইচ। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা বলবো পিএইচ। এটা হলো সংজ্ঞা। তাহলে পিএইচের ফুল মিনিং কি পাওয়ার অফ হাইড্রোজেন, আর সংজ্ঞা হলো এইটা। এখন তাহলে এটাকে আমরা সমীকরণ হিসেবে কীভাবে লিখতে পারি। সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তাহলে এটাই হলো যে হাইড্রোজেন আয়নের এই ঋণাত্মক লগারিদম, সেটা হলো পিএইচ। এখন পিএইচ এখানে তো পিওএইচও কিন্তু আছে। তাহলে কথার প্রসঙ্গে পিওএইচটাও এরকম জানতে পারি যে পাওয়ার অফ হাইড্রোক্সিল। তাহলে এটাকে যদি সংজ্ঞায়িত করি তাহলে হাইড্রোজেন আয়নের কথা না বলে এখানে কি বলবো হাইড্রোক্সিল আয়ন। কথাটা শুধু কি দিব, হাইড্রোজেনের পরিবর্তে কি দিব হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সি আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা এখন বলবো পিওএইচ। তাহলে পিওএইচ সমান লিখতে পারি আমরা মাইনাস এইচ লগ ওএইচ মাইনাস। তাহলে সাধারণত আমরা এই পিএইচটা এই যে এইচ প্লাসটা এটা সাধারণত আমরা অ্যাসিড থেকে নিয়ে আসি, আর ওএইচটা আমরা ক্ষার থেকে নিয়ে আসি। তো অ্যাসিড আর ক্ষার নিয়ে আমি অন্য একটা লেকচার তৈরি করব। আপনারা জাস্ট শুধু বুঝে নেন যে আমরা পিএইচের যে এইচ প্লাসটা ঘনমাত্রা এটা আমরা অ্যাসিড থেকে নিয়ে আসি, আর ওএইচটা আমরা ক্ষার থেকে নিয়ে আসি। এখন আসুন এই দুইটার মধ্যে আবার রিলেশন আছে। এই পিএইচের রেঞ্জ হলো 0 থেকে 14 মধ্যে। তাহলে পরীক্ষায় আসতে পারে পিএইচের রেঞ্জ কত, 0 থেকে 14 মধ্যে। 0 থেকে 14 মধ্যে হলো পিএইচ। এই 0 থেকে 14 মধ্যে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো অ্যাসিড, একটা হলো ক্ষার, আর একটা হলো নিরপেক্ষ। তাহলে যদি 0 থেকে 6.9 এর মধ্যে হয়, পিএইচ যদি 0 থেকে 6.9 এর মধ্যে হয় তাহলে তারা অ্যাসিড। আর যদি 7 হয়, পিএইচ যদি 7 হয় তাহলে তারা নিরপেক্ষ। যেমন পানির পিএইচ কিন্তু 7, তাই পানি নিরপেক্ষ। এর মানে কি পানি আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো না অ্যাসিড, আবার স্পেসিফিক বলতে পারবো না ক্ষার। অর্থাৎ সে অ্যাসিড এবং ক্ষার দুইটা হিসেবে কাজ করে। যদি সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানিটা, তাহলে সে ক্ষারের মতো আচরণ করবে। আর যদি পানি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে পানি তখন অ্যাসিডের মতো আচরণ করবে। আর 7.1 থেকে 14 মধ্যে হলে তারা হলো ক্ষারীয় বা ক্ষার, আমরা ধরি ক্ষারীয়। তাহলে 0 থেকে 6.9 এর মধ্যে হলো অ্যাসিড, 7 হলো নিরপেক্ষ, 7.1 থেকে 14 মধ্যে হলো ক্ষারীয়। অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ যত কম, অর্থাৎ 6.9 থেকে যত কম হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। অর্থাৎ আমরা যদি বলি কারো কোনো অ্যাসিডের পিএইচ যদি 0 হয় তাহলে ওই অ্যাসিডটা হলো শক্তিশালী অ্যাসিড। আর কোনো অ্যাসিডের পিএইচ যদি 6.9 হয় তাহলে এটা হলো দুর্বল অ্যাসিড। এমনিভাবে ক্ষারের পরিমাণ যত বেশি হবে, অর্থাৎ পিএইচ যত ক্ষারের পিএইচ যদি 14 কাছাকাছি যত হবে সে তত তীব্র ক্ষার, আর 7 কাছাকাছি যেগুলো হবে সেগুলো হলো মৃদু ক্ষার বা দুর্বল ক্ষার। আশা করি যে বিষয়টা হলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আসুন আমরা এই পিএইচটা কিভাবে নির্ণয় করব ক্যালকুলেটর ছাড়া
কিভাবে নির্ণয় করব। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। দেখুন ক্যালকুলেটর ছাড়া আমরা আজকে নির্ণয় করব। এর আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের কিছু লগের মান মুখস্থ করতে হবে, তাহলে আমরা খুব সহজেই আপনার পিএইচটা নির্ণয় করতে পারবো। এখন দেখুন লগের মানটাই কেন মুখস্থ করব। এখন এই লগের মানটা মুখস্থ করলে আমরা যারা আপনার হলো লগের অঙ্ক করি সেখানেও কিন্তু কাজে লাগবে। তাহলে অবশ্যই এগুলো আমরা মুখস্থ করব। তাহলে দেখুন আমি একটু লিখে দিচ্ছি, আপনারা কিভাবে মনে রাখবেন। সেটা হলো লগ জিরোর মান হলো অসংজ্ঞায়িত, ইনফিনিটিভ মানে অসংজ্ঞায়িত। লগ জিরোর মান হলো অসংজ্ঞায়িত। আর লগ ওয়ানের মান হলো জিরো। লগ ওয়ানের মান হলো জিরো। লগ টুর মান হলো 0.3। দেখুন সুবিধার জন্য আমি সবগুলো লিখে দিলাম। এখন মনে রাখবেন কিভাবে। আমরা বলেছিলাম লগ জিরোর মান হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ, লগ ওয়ানের মান হলো জিরো, আর লগ টু এর মান হলো 3। দেখুন যা থাকবে মনে রাখবেন, এই 3 থেকে মনে রাখতে পারবেন। এখানে যা থাকবে তার চেয়ে মনে রাখবেন 2 বেশি হবে। তাহলে 3 5 5 7, দেখেন 6 8, 2 মনে হচ্ছে না 2 বেশি, 7 9, 8-এরও 9, 9-এরও 9.5, আর 10-এর হলো 1। এভাবে যদি মনে রাখেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর এটা আমাদের কিন্তু এখন কাজে লাগবে। যেমন প্রশ্নে যদি এরকম থাকে যে ধরুন 0.001 মোলার মানে ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক কোশ্চেনে এসেছে। এখন এটা আমরা সিম্পলভাবে করতে পারি, আবার যদি মনে করেন যে এই লগ দিয়ে করব, আমি একটা দিয়েই শেখাবো আপনাদের, যাতে একটা দিয়েই সবগুলা শেখা হয়ে যায়। এখন যদি এখানে হাইড্রোজেন প্রতিস্থাপন হয় একটা, এখানে এটা আপনাদের বুঝতে হবে এখানে হাইড্রোজেন আছে কয়টা, তাহলে একটা, তাই প্রতিস্থাপন হবেও একটা। এখানে দশমিকের পরে যদি 0 তারপরে যদি 1 থাকে, যে কটাই 0 থাক তারপরে যদি 1 থাকে, দেখব দশমিকের পরে কি বললাম 0 এবং শেষে থাকতে হবে 1, 0 শেষে থাকতে হবে 1। তাহলে দেখব দশমিকের পরে টোটাল ঘর আছে কয়টা, টোটাল ডিজিট আছে কয়টা, 3টা, 1 2 3। তাহলে সরাসরি আনসার কিন্তু পিএইচ এখানে 3। খুব মজার না? এখন এটা যদি আমরা একটা টেকনিকই শিখি, আমরা কোনো শর্ট টেকনিক অ্যাপ্লাই করবো না, একটা টেকনিকই শিখবো লগ দিয়ে আমরা কিভাবে এই পিএইচের মানগুলো বের করি। যেমন এটা দেখুন, প্রথমে আমরা দেখব যে দশমিকের পরে আমরা এটাকে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে করি। যেমন এখানে যদি আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর যাই, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 10^3। এগুলো কিন্তু আমরা এভাবে শিখেছি, তাই না, যে আমরা এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে করতে পারি। এখানে যত ঘর এদিকে বাড়বে, এদিকে 10 টু দি পাওয়ার তত ইনভার্স হয়ে কমে যাবে। তাহলে এখন এইভাবেই আমরা দেখব যে এত মোলার। প্রথমে আমাদের কাজ হবে, আমরা সবসময় এইভাবে কনভার্ট করার চেষ্টা করব। 10 টু দি পাওয়ার কিছু আনবো আর তার সামনে কোনো গণিত আনবো। তবে এই যে 1 2 এগুলো যাতে অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে হয়, কারণ আমরা লগের 10-এর মধ্যে কিন্তু মানগুলা আমরা জানি। তাই এগুলো যদি অবশ্যই 10-এর মধ্যে হয়, তাহলে প্রথমে কাজ হলো যত পাওয়ার থাকবে 10 টু দি পাওয়ার যত থাকবে সেটা আগে লিখবো, কোনো মাইনাস না, সেটা আগে লিখবো। তারপরে আমাদের শিখবো হলো এখানে মাইনাস দিব। তারপরে দেখবো যে এই 10 টু দি পাওয়ার ব্যতীত মানে 10-এর এই অংশ ব্যতীত সামনে কত গুণ আছে সেটা লগ তত। তাহলে দেখুন তো লগ 1-এর মান কত, 0। তাহলে দেখুন তো 3 - 0, আলটিমেট কিন্তু অ্যান্সার 3। এখন এই যে আপনাকে টেকনিকটা বললাম, এটা অনেক সময় কাছাকাছি মানটা আসতে পারে, কারণ এগুলা কিন্তু কিছু মানটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ কিছু মানে ধরেন দশমিক সরাসরি 5 না, এখানে ধরেন 4 9 আছে, তাই এটাকে আমি 5 লিখেছি। তাই মানেরটা কিছুটা হলেও একটু পরিবর্তন ঘটবে। তবে অ্যান্সারে কোশ্চিনে যে অপশনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আপনার এগুলো কাছাকাছি মান হবে। আর একটা দেখালে আপনারা হয়তো ক্লিয়ার হবেন। এই ধরেন কোশ্চিনে এরকম থাকলো একটা, যে 0.025 মোলার ঘনমাত্রায় আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি দিলাম, এর পিএইচ কত। তাহলে এটা আমরা কিভাবে করব? একইভাবে আমি বলেছিলাম যে এটা আমরা সবসময় বৈজ্ঞানিক নিয়মে করব।
তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর নিয়ে যেতে পারি, কিন্তু এটা কিন্তু 25 হয়ে যাবে তখন। কিন্তু আমরা তো 25 দিয়ে জানি না, আমরা কিন্তু 1 2 দিয়ে জানি। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারবো 2.5। তাহলে 1 ঘর 2 ঘর যেহেতু বাড়াইছি, তাহলে এখানে 2 ঘর কমাতে হবে। আমি আসলে ক্লিয়ার হতে পারছি না যে আপনারা এটা বুঝতে পারছেন নাকি। এদিকে যদি দশমিকের পরে, অর্থাৎ এদিকে যদি বাড়াই, তাহলে এখানে 10 ইনভার্স তত কমবে। আর এদিক থেকে যদি ডান দিকের থেকে যদি বাম দিকে যাই, তাহলে 10 টু দি পাওয়ার সেটা বাড়বে। অর্থাৎ একটা উদাহরণ দিলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি এরকম লিখলাম 256, এটা ধরেন এটা লিখলাম, এটাকে আমি এটা এভাবে লিখবো যে 3.256। তাহলে দেখুন তো এখানে কিন্তু কমাইছি, তাই না? 1 ঘর 2 ঘর 3 ঘর কমাইছি, কমালে আমাদের এখানে সেই ঘর বাড়াতে হবে। আর যদি এখানে বাড়াই, তাহলে এখানে ইনভার্স দিয়ে কমাতে হবে। তাহলে আলটিমেট পাওয়ার যত আছে সেটা লিখবো আগে, তারপরে মাইনাস লগ 2.5। এখন লগ 2.5 তো আমরা কোনো মান জানি না, আমরা লগ 2 এর মান জানি। 2 এর মান কত? 3। ওটা আগে লেখেন আগে। 2 এর মান কত? 3.3। লগ 2 এর মান কত? আগে কত? 0.3। তাহলে এটা থেকে আগে বাদ দেন, তাহলে কত হয়? 1.7। আলটিমেট দেখেন আমরা কিন্তু কম নিয়েছি, 2 এর নিয়েছি, কিন্তু 5 এর কিন্তু নেই। এর মানে কি? এই 1.7 এর চাইতে অ্যান্সারটা কিছুটা হলো কম আসবে। অপশনে এরকম ছিল যে 2, কতে ধরেন 2 ছিল, খতে ছিল 1.6, গতে ছিল 2, আর ঘতে ছিল হলো 2.5। এখন বলুন তো মোটামুটি এই 1.7 এর কাছাকাছি কোনটা? অবশ্যই এই মানটা। তাহলে এটা কিন্তু অ্যান্সার। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজেই এই লগের মানগুলা বের করতে পারছেন। এখন প্রশ্ন আবার একটু ঘোরায় দিতে পারে, যে আপনাকে বললো যে এত মোলার HCl এর পিওএইচ কত। এটা হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে এবং এখানে চাইছে পিওএইচ কত। তাহলে এখান থেকে পিএইচ বের করলাম আমরা কত? ধরেন 1.7। তাহলে পিওএইচ কত? এখন একটা কথা বলে নিই, এটা অবশ্যই আপনাদের জানতে হবে যে পিএইচ প্লাস পিওএইচ এই টোটালের মান হবে হলো 14। পিএইচ প্লাস পিওএইচ টোটালের মান কত আমাদের? 14। মানে পিএইচ এবং পিওএইচ টোটাল যোগ করলে আমাদের মান আসবে হলো 14। এখন দেখেন আমি যদি পিএইচ এর মান বের করতে পারি, তাহলে পিওএইচ এর মানও বের করতে পারবো। 14 থেকে এই 1.7 বাদ দিলে তাহলে আমাদের পিওএইচ এর মানটা বের হবে। আরও একটা উদাহরণ দিই, ক্লিয়ার হবেন। যে ধরেন 0.0005, আচ্ছা এটা আমরা নাইট্রিক অ্যাসিড ধরলাম, এর পিএইচ কত? তাহলে আলটিমেট আমরা কি করব? 1 2 3 4 ঘর ধরে নিয়ে গেলাম। তাহলে কবে? 5 গুণন, তাহলে কি করছি এখানে? বাড়াইতেছি, তাই না? কিভাবে বুঝতেছেন বাড়াইতেছি? এখানে দেখেন 0.0005 ছিল, মানে দশমিকের মানে 1 এর চেয়ে অনেক কম, কিন্তু বাড়াইতেছি। দেখেন এখানে দশমিক দিলাম, এখানে দশমিক দিলাম, এখানে দশমিক, এখানে আলটিমেট কিন্তু 5 হচ্ছে। আগে ছিল 0.005, এখন কিন্তু 5। তাহলে আমি বাড়ালে আমার কমাতে হবে। কয় ঘর বাড়াইছি? 4 ঘর, এখানে 4 ঘর কমাতে হবে। এখন কি করব? আমাদের যে পাওয়ারটা সেটা আগে লিখব, আর যেটা ফাঁকা থাকবে মাইনাস লগ ওটা লিখব। এখন লগ 5 এর মান কত? লগ 5.7। তাহলে 4.7 আলটিমেট কিন্তু 3.3 অ্যান্সার। এটা দেখেন পরীক্ষায় এসেছিল এরকম, আলটিমেট কত হচ্ছে? 3.33। পরীক্ষায় এটা এরকম অপশনে দেওয়া ছিল, একটা ছিল 3.2, একটা ছিল 3, একটা ছিল 4, আর একটা ছিল 5। এখন বলুন তো এর কাছাকাছি মান কোনটা? অবশ্যই 3.2। তাহলে এটা কিন্তু দেখেন অ্যান্সার। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের পিএইচ এর এই অঙ্কগুলা মানে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবেন। আর অবশ্যই লগের এই মানগুলো একটু টেকনিক করে মুছতে করুন, যেভাবে আমি বললাম যে 1 আর 2টা মুছতে করুন, বাকিগুলো কিন্তু 2 করে একটু বাড়বে। এরকম যে 3 থাকলে এখানে 0.5, 5 থাকলে 0.7, দেখেন 5 7 6 2 বাড়ায় দিলাম, দেখেন 0.8, 7 2 বাড়ায় দেন 9, আর 8 9 এগুলো হলো 9ই হবে, আর 10 হলো 1। আশা করি এই লগের অঙ্ক নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।